গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে বেশি ফুরফুরে মেজাজে ছিল দীর্ঘদিন ক্ষমতার স্বাদ বঞ্চিত দল বিএনপি। এই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন লুটের খবরও আসে পত্রপত্রিকায়। যদিও পত্রিকার খবরের তুলনায় বাস্তবতায় এই সংখ্যা অনেক বেশি। চলে সারা দেশে বিএনপির রাজনৈতিক নানা তৎপরতাও, পাশাপাশি জামায়াতও নড়েচড়ে বসে। বিগত দিনে বিভিন্ন স্থানের হারানো নিয়ন্ত্রণ নেয় দলটি, কিন্তু দীর্ঘদিন একসঙ্গে রাজপথে থাকলেও নতুন অন্তর্বর্তী সরকার আসার পর তাদের মধ্যে দেখা দেয় চরম অন্তর্দ্বন্দ্ব। গত ৩০ আগস্ট নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এক প্রীতি সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের জোট নেই, তবে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে। একদিন ডেইলি স্টার অনলাইনের এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের সঙ্গে জোট অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। তিনি বলেন, অনেক আগেই আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে আন্দোলন করেছি সরকার পতন অবধি। এটা এখন বলবৎ নেই। তবে বাস্তবতা হচ্ছে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করতে চায় বিএনপি। অন্যদিকে ধীরে চলো নীতিতে আগাচ্ছে জামায়াত। বিএনপি মনে করছে এই মুহূর্তে নির্বাচন দিলেই তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসে যাবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উতলা হওয়ার বিষয়টিকেও ভালো চোখে দেখছে না জামায়াত। আর এ নিয়েই দু দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ধীরে ধীরে বাড়ছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাদের জনসমর্থন নেই তারাই এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে। সুতরাং বোঝাই যাচ্ছে ক্রমশই একসময়ের একই পাত্রের জল ঘোলা হয়ে আসছে। তাই ভবিষ্যতে রাজনীতির নতুন মেরুকরণ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সামনে যে দিন আসছে তাতে রাজপথে সক্রিয় হতে আবার চিরশত্রু আওয়ামী লীগকেই কাছে টানা প্রয়োজন হতে পারে বিএনপির।